জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুটা ঘটলেও পুরোপুরি ঘটে নাই। এই পুরোপুরি তখনই ঘটতে পারে যখন আওয়ামী লীগের দল হিসেবে সম্পূর্ণ বিচার নিশ্চিত হবে এবং এদেশের জনগণ যেই আশা নিয়ে রক্ত দিয়েছে, শহীদ, আহত, পঙ্গুত্ববরণ করেছে, তাদের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি বাংলাদেশ যখন নির্মাণ করা সম্ভব হবে, তখনই মূলত জন আকাঙ্ক্ষার প্রতিফলন সম্ভব। তো আমরা সরকারের কাছে দাবি জানাবো যে সরকারের পক্ষ থেকে যেই জুলাই ঘোষণাপত্রটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে। একই সাথে সরকার কোন প্রক্রিয়ায় গত 15-16 বছরে আওয়ামী রেজিমে ফেসিবাদী কায়দায় যেভাবে গণহত্যাগুলো, হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে, গুম, খুন, নির্যাতন, জেল জুলুম, হামলা, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থার একটা রূপরেখা দেখাইতে হবে এবং কোন কোন প্রক্রিয়ায় তাদের বিচারগুলো হবে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, 28 ফেব্রুয়ারির হত্যাকাণ্ড, এরপরে 24 আগস্ট এবং জুলাইতে যে গণহত্যা সংঘটিত হয়েছে, যে দুর্নীতিগুলো আছে, সেগুলোর বিচার আওয়ামী লীগকে কোন প্রক্রিয়া সংগঠিত করা হবে, সেটার একটা রূপরেখা তারা প্রদান করবেন। এই আশাবাদগুলো আমরা ব্যক্ত করি। যদি আমরা দেখতে পাই যে তারা আমাদের দাবিগুলো রাখছে না, বরঞ্চ বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেই বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজন সাপেক্ষে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হব। যেভাবে আমরা রাজপথে নেমে গভর্নমেন্টকে বাধ্য করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা গেজেট দিতে এবং জুলাই ঘোষণাপত্রর যে তারা প্রদান করবে, এই ঘোষণা দিতে তাদেরকে আমরা যেভাবে বাধ্য করেছি, ঠিক একই কায়দায় প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আবারও বাধ্য করা হবে। আমরা চাই না বারবার আন্দোলন করতে, বারবার আন্দোলন করে আমরা মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে চাই না। কিন্তু সরকার বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে তারা বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায় সবসময়। সে কারণে তারা এই ধরনের নোংরামিগুলো করে থাকে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণের ভাষা বুঝুন। 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার আর একটা আন্দোলনও করার প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা ছাত্র জনতার কথা রাখেন নাই। বারবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে, কৃষকদেরকে বারবার আন্দোলনে নামতে হচ্ছে। আমরা এই ধরনের বিষয়গুলো দেখতে চাই না। আমরা আশা রাখবো সরকার আমাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি সদয় হবে এবং সরকার জনগণের ভাষায় কথা বলার চেষ্টা করবে। একই সাথে আমরা দাবি জানাবো যে আরাকানে যে করিডর দেওয়ার নাম করে যেই দেশবিরোধী একটি বিষয়ের অবতারণা আমরা দেখতে পাচ্ছি, পদক্ষেপ, সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কী চায় আসলে। এখন সেই বিষয়গুলো আমরা পরিষ্কার নয়, আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো পরিষ্কার করবে এবং ইস্যুর খেলা তারা বন্ধ করবে। বারবার বিভিন্ন ইস্যু তৈরি করে কৃত্রিমভাবে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা, এই ধরনের বিষয়গুলো থেকে তারা বিরত রাখবে।